আরে পূর্বেকার যুগে এমন একজন বড় আল্লাহওয়ালা ছিল, দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়ে ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহর ওলি, সে জংলা এক পাহাড়ের চিপায় চলে গিয়েছিল। পাহাড়ের চিপায় এক গুহার ভিতরে ধ্যানমগ্ন হইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, দীর্ঘ 500 বছর পর্যন্ত এই গুহার মধ্যে ধ্যানমগ্ন হইয়া আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার এই ঘটনাটা কোনো কাল্পনিক ঘটনা নয়, সহিহ হাদিসের ঘটনা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2 বেলা তার জন্য 2টা ফল পাঠাইতো। একটা ফলের ভিতরে থাকতো খাবার, আরেকটা ফলের ভিতরে থাকতো পানি। এভাবে ওই আল্লাহর ওলি জান্নাতি খাবার খেয়ে ওই গুহার ভিতরে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল কঠিন হাসর ময়দানে বিচার কার্য করার পর যখন বান্দাদের মধ্যে জাহান্নাম আর জান্নাতের ফয়সালা হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলিটাকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, আজকের দিনে তুমি আমার জান্নাতে আমার দয়ায় প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে যাবে, আরে দুনিয়ার জমিনে 500 বছর ইবাদত করেছিলাম, আজকের দিনে জান্নাতে যাওয়ার জন্যই। আজকের দিনে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই জন্যই তো 500 বছর ইবাদত করেছিলাম। তাইলে আজকেও আল্লাহর জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া লাগবে। তাইলে দুনিয়ার জমিনে যে 500 বছর ইবাদত করলাম, আমার ইবাদতগুলোর মূল্য কোথায়? এই কথাটা আল্লাহর ওলি মনে মনে চিন্তা করবে। এখন আপনারা বলুন, আল্লাহ বান্দা মনের খবর জানে কি জানে না? আল্লাহ বান্দার মনের খবর জানেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, বান্দা যখন এভাবে চিন্তা করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী এক ফেরেশতাকে আদেশ করবে, ও আমার ফেরেশতা, যাও যাও, তুমি আমার এই বান্দাটাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাও। জাহান্নামী ওই ফেরেশতারা আল্লাহর ওলিটাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকবে। জাহান্নামের প্রচন্ড তাপ যখন আল্লাহর ওলি অনুভব করবে, তখন আল্লাহর ওলির বড় পানির তৃষ্ণা লাগবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরেক ফেরেশতা ওই আল্লাহর ওলির সামনে দিয়ে 1 মশক পানি নিয়ে হেঁটে যাবে। আল্লাহর ওলি দেখে আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু পানি পান করান, আমি আমার তৃষ্ণা নিবারণ করব। এই মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ওলি যখন এভাবে বলতে থাকবে, এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আজকে যদি তুমি আমার কাছ থেকে পানি পান করতে চাও, তাইলে পানি পান স্বরূপ পানির বিনিময়ে মূল্য আমাকে দেওয়া লাগবে। হে মুসলমানের যুবক ভাই, কাল কঠিন হাসর ময়দানে মূল্য কিন্তু দুনিয়ার কোনো টাকা হবে না, রিয়াল হবে না, পাউন্ড হবে না, স্বর্ণ মুদ্রা হবে না। ওই দিন মূল্য থাকবে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এভাবে বললে পরে আল্লাহর ওলি ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমার কাছে 500 বছরের ইবাদত জমা আছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, যদি তুমি আমার কাছ থেকে 1 মশক পানি পান করতে চাও, তাইলে এই পানির বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত মূল্য স্বরূপ দিয়ে দেওয়া লাগবে। এইভাবে বললে পরে আল্লাহর ওলি রাজি হয়ে যাবে। 500 বছরের ইবাদত মূল্য স্বরূপ দিয়া এই আল্লাহর ফেরেশতা থেকে পানি নিয়ে পানি পান করবে। এবার আল্লাহর ওলিটা ইবাদত শূন্য হয়ে যাবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, আরে তুমি তো ভেবেছিলা, তুমি তো বলেছিলা তুমি তোমার ইবাদতের পাওয়ারে জান্নাতে যাইবা। এ বান্দা, তোমার ইবাদত কই? তুমি আমাকে তোমার ইবাদত দেখাও। বান্দারে, 1 মশক পানির বিনিময়ে 500 বছরের ইবাদত তুমি দিয়া দিলা। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কিন্তু তোমাকে শুধু 1 মশক পানি নিয়ামত স্বরূপ দেই নাই, হাজারো অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে ডুবায় রেখেছিলাম। হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছিলাম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমার এই অসংখ্য গণিত নিয়ামতের মূল্য চাই না,
ও আমার বান্দা, আমি আল্লাহ যে তোমার কাছে 2 বেলা 2টা ফল পাঠাইতাম, নিয়ামত স্বরূপ খাদ্য আমি আল্লাহ তাআলা তোমাকে দান করতাম। বান্দারে তুমি আগে আমাকে আমার ওই নিয়ামতগুলোর মূল্য দাও, তারপরে তুমি আমার বানানো জান্নাতে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এবার বান্দা বুঝতে পারবে আহারে ইবাদতের পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এবার বান্দা নিজে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় বান্দার অপরাধগুলো মাফ কইরা আল্লাহ তাআলা আল্লাহর ওই ওলিটারে আল্লাহর বানানো জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রাখছে, এই নিয়ামতগুলোর মূল্য যদি আমি আপনি আপনার ইবাদত দিয়া তথা নামাজ রোজা দিয়া হজ যাকাত দিয়া দান সদকা দিয়া জিকির আজগার দিয়া মূল্য পরিশোধ করতে চাই, সারা জিন্দেগীর ইবাদত দিয়া আল্লাহ তাআলার ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য পরিশোধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, এই জন্য আল্লাহর দেয়া নিয়ামতগুলোর শুকরিয়া আমার আপনার জন্য আদায় করতে হবে। আমার আপনার কর্তব্য হলো যে আমি আপনি সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের যুবক ভাই, কিন্তু আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে রাখছেন, এই নিয়ামতগুলোর মালিক কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্থায়ীভাবে বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিনের জন্য আমানত স্বরূপ দিয়ে রাখছে, এই পরীক্ষাটা করার জন্য যে আমি আল্লাহর দেয়া নিয়ামত নামক আমানত পেয়ে কারা আমি আল্লাহ তাআলার এই আমানতের হেফাজত করে, আমি আল্লাহ তাআলার নিয়ামত নামক আমানতের শুকরিয়া আদায় করে কে যথাযথভাবে করলো কি করলো না, যথা সময়ে করলো কি করলো না, যথা স্থানে করলো কি করলো না, এই পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়ে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, তারাই ভাগ্যবান যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যথাযথভাবে যথা স্থানে শুকরিয়া আদায় করেছে, আর তারাই হতভাগা, তারাই জাহান্নামী যারা আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে যথাযথভাবে যথা স্থানে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তারাই হতভাগা, তারাই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, এই কথাটাও খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোর মালিক আপনাকে আমাকে বানাইছে, আমি আপনি কোন খাতে ব্যয় করলাম কি করলাম না, সেই প্রশ্ন করার অধিকারটাও সেই মাওলার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন 50। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্ন আল্লাহ করবে। এই 5 প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম সে সামনে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, সদা সর্বদা আমার আপনার প্রস্তুত থাকা লাগবে। যেই নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্ন আল্লাহ করবে, সেই নিয়ামত সংক্রান্ত প্রশ্নগুলোর জবাব যেন আমি আপনি দিতে পারি, সেই প্রস্তুতি সব সময় আমার আপনার থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্ন করবে, আন উমরিহি ফীমা আফনা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর 80 বছর 90 বছর হায়াত নামক একটা নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম। বান্দারে, তুমি তোমার হায়াত নামক নিয়ামতটা কোন কাজে লাগাইছো? জবাব দাও। এই জবাব যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, 2 নাম্বার প্রশ্ন আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন করবে, ওয়াফিমা আনফাকাহু।
মুসলমানের যুবক ভাই, 2 নাম্বার প্রশ্ন আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবনকাল নামক একটা নিয়ামত দিয়েছিলাম। বান্দারে, তুমি তোমার যৌবনকাল নামক নিয়ামত কোন কাজে লাগাইছো? জবাব দাও। এই প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম সামনে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। বান্দা, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা কামাই করেছিলা, কোটি কোটি টাকা অর্জন করেছিলা, এই টাকাগুলো তুমি কোন খাত থেকে অর্জন করলা? জবাব দাও। হালাল ভাবে না হারাম ভাবে? এই জবাব না দেওয়া পর্যন্ত কারো ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার প্রশ্ন করবে ওয়াফিমা আনফাকাহু। যে লক্ষ লক্ষ টাকার মালিক আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছিলাম, এই টাকাগুলো তুমি কোন খাতে ব্যয় করলা? এই টাকাগুলো তুমি কোন খাতে ব্যয় করলা? জবাব দাও। এই জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। এই মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 5 নাম্বার প্রশ্ন করবে মাজা আমিলা বিমা আলিমা। হে আমার বান্দা, দুনিয়ার জমিনে যে পরিমাণে তুমি জেনেছ, ধর্ম সম্পর্কে যে পরিমাণে জেনেছ, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম সম্পর্কে যে পরিমাণে তুমি জানতা, সেই অনুযায়ী আমল করছো কি করছো না? জবাব দাও। এই জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, এই নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্ন যে আল্লাহ করবে, সদা সর্বদা আমার আপনার সতর্ক থাকা লাগবে। সেই প্রস্তুতি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আপনার গ্রহণ করা লাগবে। আল্লাহ প্রশ্ন যখন করবে তখন যেন আমি আপনি অনায়াসে জবাব দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বহালতে সবসময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক আমাদের সবাই